মহারাষ্ট্রের মহাযুদ্ধে বড় জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন মহাজোটী। সরকার গঠন হতে চলেছে 30শে নভেম্বর, কিন্তু কে হবেন মুখ্যমন্ত্রী সেটাই এখন জাতীয় রাজনীতির জোর চর্চার বিষয়। দৌড়ে রয়েছেন মূলত দুজন। প্রথমত বিজেপির দেবেন্দ্র ফডনবিস, যিনি 2014 সালে ভোটে জিতে 5 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। দ্বিতীয়ত শিবসেনার একনাথ শিন্ডে, যিনি শিবসেনা ভাঙিয়ে 2022 সালে বিজেপিকে ক্ষমতায় পৌঁছে দিয়েছিলেন। তারপর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন শিন্ডে, উপমুখ্যমন্ত্রী হন ফডনবিস। তবে এবারের পরিস্থিতি আলাদা। বিজেপির নেতৃত্বাধীন মহাজোটী জিতেছে 235টি আসনে, তার মধ্যে বিজেপি একাই পেয়েছে 132টি, একনাথ শিন্ডে শিবসেনা 57টি। এই ফলকে হাতিয়ার করে দেবেন্দ্র ফডনবিসকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে বিজেপি। বিজেপি একটা সংগঠিত রাজনৈতিক দল। বিজেপি একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে চলে। আমরা জোট ধর্ম পালন করি, আর বিজেপির কে মুখ্যমন্ত্রী হবে মহারাষ্ট্রে সেটা এই নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্টের গেটে সেটা তৈরি হবে না। আবার শিন্দের শিবসেনার বক্তব্য, 2.5 বছর আগে শিন্দের জন্যই বিজেপির কুর্সিতে বসা সম্ভব হয়েছিল। 2.5 বছর তিনি যেভাবে সরকার চালিয়েছেন তাতে আস্থা রেখে মহাজোটীকে ঢেলে ভোট দিয়েছে মহারাষ্ট্রবাসী। একনাথ শিন্ডের মতো বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন শরদ পাওয়ারের এনসিপি ভেঙে আসা অজিত পাওয়ারও। তাকেও এবার মুখ্যমন্ত্রী দৌড়ে রাখছেন দলের নেতারা। तीनों पार्टी के लोग बैठकर जो है तीनों का नेता कौन होगा ये भी चुनेंगे, और फिर उनको जाकर बोलेंगे कि हम सब लोगों का नेता ये है। अजित दादा भी तो हो सकते, उनका भी तो स्ट्राइक रेट बड़ा अच्छा रहा है भाई। क्या अब जो है ये तीनों बैठकर जो है जो भी चर्चा होगी। এদিন একনাথ শিন্ডে শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি পৃথক পৃথকভাবে বৈঠক করেছে, কিন্তু শেষমেশ কাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেবে মহাজোটীর শরিকরা? এই মুহূর্তে মহারাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু যে ঘটনাটি ঘটেছে তাতে বিজেপি অবশ্যই সব থেকে বেশি এগিয়ে থাকলেও এবং তারা মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করলেও, অর্থাৎ দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করলেও খুব সহজে যে সবাই খুব আনন্দের সঙ্গে বিষয়টি মেনে নেবেন এটা নয়, এবং এর প্রভাব কিন্তু আগামী দিনে এই জোট রাজনীতিতে পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু একই সঙ্গে এটা লক্ষ্য করতে হবে যে কে মুখ্যমন্ত্রী হয়েছেন বা কি বদল হয়েছে, এই ঘটনাটি আমরা বারবার দেখেছি। ফলে এবারেও কি হয় সেটি সামনের দিনে একটু নজর রাখতে হবে। এবারের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর আরও একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে মহারাষ্ট্র। এবার সেখানে কোনো দলই বিরোধী দলের তকমা পাচ্ছে না, কারণ বিধানসভা আইনে একটি দলকে প্রধান বিরোধী দলের তকমা অর্জনের জন্য সামগ্রিক আসনের ন্যূনতম 10% আসন পেতে হয়। 288 আসনের বিচারে যা 29টি, কিন্তু কোনো বিরোধী দলই তত আসনে জেতেনি। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।